পাকিস্তানে এবার ট্রেন হাইজ্যাক। বালুচিস্তানের বোলানে জাফর এক্সপ্রেস হাইজ্যাক করেছে বালুচ লিবারেশন আর্মি। 120 জন যাত্রীকে পণবন্দি করার দাবি করেছে বালুচ আর্মি। তাদের হুঁশিয়ারি, পাকিস্তান সেনা অভিযান চালালে বিস্ফোরণে ট্রেন উড়িয়ে দেবে তারা। ট্রেনটি কোয়েটা থেকে পেশোয়ার যাচ্ছিল। ট্রেন হাইজ্যাকদের হাতে খুন 6 জন পাক সেনা। রেললাইনে বিস্ফোরক রেখে গুলি চালিয়ে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ট্রেন থামানো হয়। ট্রেন লক্ষ্য করে প্রথমে চারদিক থেকে গুলি চালাতে থাকে জঙ্গিরা। ট্রেনে তখন প্রায় 500 যাত্রী ছিলেন, তার মধ্যে প্রায় 120 জনকে পণবন্দি করা হয়। পাকিস্তানের বড় মাথা ব্যথা বালুচিস্তান। দীর্ঘদিন ধরেই পৃথক বালুচ রাষ্ট্রের দাবিতে সরব বালুচিস্তান লিবারেশন আর্মি। ছোটখাটো হামলা চলছিল, পাকিস্তানের উপর চাপ তৈরি করতে এবার ট্রেন হাইজ্যাক করলো তারা। পাহাড় ঘেরা রেলপথের 8 নম্বর টানেলের ভিতরে অপহৃত ট্রেনটিকে নিয়ে গেছে বিএলএ। ট্রেনকে যখন তারা হস্টেজ হিসেবে করলো, পণবন্দি করলো, এবং সেখানে 100 কতজন আপনারা বলছেন যে সেনা রয়েছে, স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে যে যখন একটা ট্রেনকে হাইজ্যাক করতে গেলে যে ধরনের রিসোর্স দরকার, লোকবল দরকার, সেটা বালুচ আর্মি, বালুচ লিবারেশন আর্মি সেটা রয়েছে এই মুহূর্তে। এবং বালুচিস্তান নিয়ে সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে এখানে ব্যান্ডার পোর্ট রয়েছে, এবং ব্যান্ডার পোর্ট দিয়ে চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর গেছে। চায়নার একটা বিরাট এখানে ইকোনমিক ওয়েলথ এখানে রয়েছে, তার একটা স্টেট রয়েছে। সুতরাং এই যে ঝামেলাটা হলো, এটা কিন্তু সমাধান যদি না হয়, বালুচিস্তান লিবারেশন আর্মি আরো যদি গুরুত্ব দেখাতে থাকে, তাহলে পাকিস্তানের একটা বড় বিপর্যয় এসে হাজির হচ্ছে বলেই মনে করা যেতে পারে। হেফাজতে অত্যাচারে আইপিএস পর্যায়ে তদন্ত। মুরলীধর শর্মাকে তদন্তের নির্দেশ হাইকোর্টে। সিসি ক্যামেরা ফুটেজ খতিয়ে দেখে তদন্ত করে রিপোর্ট দিতে নির্দেশ। মেদিনীপুর কলেজে যাদবপুরের প্রতিবাদ থানায় আন্দোলনকারীদের অত্যাচারের অভিযোগ। পুলিশ হেফাজতে মহিলাদের হাত ধরার অভিযোগ। হাইকোর্টে মারধর অত্যাচারের মামলা। পড়ুয়াদের আগে তদন্ত, তারপর এফআইআর হবে কিনা সিদ্ধান্ত। মন্তব্য বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। আপনি আমার বুথে ভোট দিতে পারবেন, আমি আপনার বুথে ভোট দিতে পারবেন। আপনি আপনার বুথে ভোট দেবেন, আমি আমার বুথে ভোট দেবো। এটা অত বড় সমস্যা নয়। জল ঘোলা করে অন্য জায়গায় তিনি ঢাকতে চাইছেন। সমস্যা যদি দুটো অ্যাসেম্বলিতে আমার নাম থাকে, আমার ছবি থাকে, আমি এক জায়গায় ভোট দিলাম, ফার্স্ট ফেজে ভোট দিলাম উত্তরবঙ্গে, থার্ড ফেজে গিয়ে ভোট দিলাম দক্ষিণবঙ্গে, হয়ে গেল কাজ। এইটা বেশি গুরুত্বপূর্ণ। আর শাস্তি কাকে দেবেন? ভোটার লিস্ট কারা তৈরি করে? সিইও তৈরি করে। সিইও অফিস ইলেকশনের সময় বাদ দিয়ে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের সামনে না, মানে আন্ডারে না। সিও কিভাবে নিয়োগ হয়? মুখ্যমন্ত্রী 3খানা নাম পাঠাবেন, সেখান থেকে এনারা একটা নাম সিলেক্ট করবেন। তো মুখ্যমন্ত্রী 3খানা নাম পাঠাচ্ছেন। সিওর নিচে কাজ করে ডিএম, ডিএম এর নিচে কাজ করে এসডিও, বিডিও। বলুন এর মধ্যে কোনটা বিজেপির বা অন্য কারো লোক আছে? সবাই তো দিদিমণির লোক। দিদিমণি আমাদের রাজ্যে এমন আইএস অফিসারদেরকে বছরের বছর শান্টিং করে রেখেছেন, ডিএম হতে দেননি যারা দিদিমণির কথা শোনে না। আমি নাম বললে নাম দিয়ে দেবো। অতএব উনি তাদের বংশবদ অফিসার, পকেটে যিনি থাকবেন তাদেরকে তিনি সব জায়গায় বসান। তাহলে নির্বাচন কমিশনের উপরে যে আরোপ লাগানোর চেষ্টা করা হচ্ছে, কোনো চান্সই নেই। পুরোটাই রাজ্য সরকারের হাতে। ধন্যবাদ। আরো আছে একটা প্রশ্ন, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে তারা নির্বাচন কমিশনের কাছে আসবে, এটা জানতে পারার পর আপনাদের অস্বস্তি বেড়েছে, তার কারণ তারা তথ্য তুলে ধরেছেন, সেই কারণে আপনারা তাদের 1 ঘন্টা আগে এসে নির্বাচন কমিশনে এসে পৌঁছেন। দেখুন, এই বাচ্চা ছেলের মতো, বাচ্চার ছেলেরা মাঠে খেললে যেরকম করে সেরকম। ওনারা কবে মেল করেছে নির্বাচন কমিশনকে বলুন, আর আমরা কবে নির্বাচন কমিশনকে মেল করেছি সেই ডেট দেখাও, তাহলে তো বোঝা যাবে কে আগে করেছে। আমরা তো অনেক আগেই সিদ্ধান্ত নিয়েছি। মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহজির সাথে দেখা হওয়ার পরই আমরা সিদ্ধান্ত নিই যে আমরা নির্বাচন কমিশনে আসবো। এর সাথে তৃণমূলের কোনো সম্পর্ক নেই। তৃণমূলকে বলবো আরও 5 বার আসুন। তৃণমূল কংগ্রেস যদি সত্যি ফ্রেশ এবং ইলেকশন করাতে চায়, আমি তৃণমূল কংগ্রেসকে প্রস্তাব দিচ্ছি, তৃণমূল কংগ্রেস নির্বাচন কমিশনকে প্রস্তাব দিক যে ভোটার কার্ড আর বায়োমেট্রিক ডেটা অ্যাড করে দেওয়া হোক, এবং বায়োমেট্রিক যে থাম্ব ইমপ্রেশন হোক, রেটিনা স্ক্যানিং হোক, তারপরে ভোটারদেরকে ঢুকতে দেওয়া হোক। আমরা তাদের রাজি আছি। তৃণমূল কংগ্রেসের হিম্মত হবে না তাদের রাজি হওয়ার। তৃণমূল কংগ্রেস ছাপ্পা দিয়ে যেতে তারা জানে। বায়োমেট্রিক করে দিন, বায়োমেট্রিক ডেটা নিয়ে ভোটার কেন্দ্রে ভোটার ঢুকুন। ধন্যবাদ। জেলা এক্সপ্রেস
নিবেদন করছে। পর্ষদের নতুন হোলিস্টিক পদ্ধতি মান্য করে পারুল প্রকাশনের কোশ্চেন ব্যাংক সলভ করলেই সাকসেস। বিধানসভায় বেনজির সিদ্ধান্ত অধ্যক্ষের মঙ্গলবার ধর্মীয় স্বাধীনতা নিয়ে মুলতবি প্রস্তাব পেশ বিজেপির। মুলতবি প্রস্তাবে আলোচনা না হওয়ায় বিক্ষোভ কাগজ ছুড়ে বিধানসভা থেকে ওয়াকআউট বিজেপি বিধায়কদের। এরপরে বিজেপি বিধায়কদের কার্য বিবরণী কাগজ না দেওয়ার সিদ্ধান্ত অধ্যক্ষের। আপনি সংবিধান মানেন না। আপনার আমলে 11 সাল থেকে আজ অব্দি 56 জনকে দল বদল করিয়েছেন। আপনি 10th শিডিউল মানেন না। 25 মার্চের পরে এই স্পিকারকেও সুপ্রিম কোর্টে নিয়ে যাবে বিজেপি। আগামী 19 তারিখে বেলা 2টায় বিজেপি এমএলএরা কালো ব্যাজ পরে বিধানসভায় বিরোধীদের কণ্ঠরোধের প্রতিবাদ হবে বিমান ব্যানার্জির নির্বাচন কেন্দ্র বারুইপুরে। আবার মুরলীধর সেন লেনে ফিরছে বিজেপি। 26-এর বিধানসভা ভোটের আগে এবার পুরনো পথে রণকৌশল পদ্ম শিবিরের। 2021 থেকে একের পর এক ভোটে হেরেছে বিজেপি, তাই এবার মুরলীধর সেন লেনেই আস্থা। আমাদের চিরকালই দলীয় কার্যালয়ের নাম ছিল 6 নম্বর মুরলীধর সেন লেন, যে কার্যালয়ের সঙ্গে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, হরিপদ ভারতী, বিষ্ণুকান্ত শাস্ত্রী, তপন শিকদার, সুকুমার ব্যানার্জি, সত্যব্রত মুখার্জিদের নাম আমাদের ওটাই কার্যালয় ছিল, ওটাই বিজেপির পরিচিতি, ওটাই বিজেপির সঙ্গে সমর্থন। পাসপোর্ট জালিয়াতিতে আরো 5 আবেদনের নজর। ভুয়ো জন্ম শংসাপত্র দিয়ে পাসপোর্টের আবেদন করে কলকাতা পুলিশের সন্দেহের তালিকায় আরো 5 জন। হাওড়া, দক্ষিণ 24 পরগনা সহ কয়েকটি জেলার পঞ্চায়েত এলাকা থেকে পাসপোর্টের আবেদন করা হয়। পঞ্চায়েতকে ইমেল করে রিপোর্ট চাইলে পুলিশ। কিছুদিন আগে লক্ষণ কুমারের বার্থ সার্টিফিকেটে বিহার চক্রের যোগ মিলেছে। পাসপোর্ট জালিয়াতিতে আগেই ধৃত আফগান নাগরিক। বেসরকারি স্কুলের ফের বোঝা কমাতে বিল আনছে রাজ্য। স্বাস্থ্য কমিশনের ধাঁচে কমিশন গঠনের ভাবনা। বেসরকারি স্কুলের হঠাৎ মাইনে বৃদ্ধিতে অসুবিধায় পড়ছেন অভিভাবকরা। সমস্যা সমাধানে বিল আনতে চলেছে রাজ্য। প্রাইভেট স্কুলের ক্ষেত্রে বেতন বৃদ্ধি, অনেক মধ্যবিত্ত অভিভাবকের এতে অনেক সমস্যা হয়। তিনি তো মাসের শুরুতে একটা পরিকল্পনা করে রাখেন যে ছেলে মেয়ে ভর্তির জন্য তার এই খরচা আছে। হঠাৎ করে একটা নোটিশ দিয়ে সেই বেতন বাড়িয়ে দেওয়া, অন্যান্য কর্পোরেট পানিশমেন্ট, নানা রকমের পরিকাঠামোগত অভাব, এগুলো বেশ কিছু বেসরকারি বেসরকারি স্কুলের ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি। মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা এবং নির্দেশ করে তাই আমরা একটা এই বিষয়ে বিল আনতে চাই। আশা করছি এটা আমরা খুব তাড়াতাড়ি আমরা এটা বিধানসভায় পাস করাতে পারবো। কবে কার্যকরী হবে সেটা অবশ্যই আমাদের এখানে মাননীয় রাজ্যপালের স্বাক্ষরের উপর নির্ভর করছে। দালাল রাজ আটকাতে সচেষ্ট নবান্ন। এবার থেকে আর হাতে নয়, শুধুমাত্র অনলাইনে মিলবে জমি বাড়ি দলিলের সার্টিফাইড কপি। দালাল রাজ রুখতে এই সিদ্ধান্ত নবান্নের। 1985 সাল থেকে বর্তমান সময় পর্যন্ত সব দলিলের সার্টিফাইড কপি পাওয়া যাবে অনলাইনে। এতদিন সার্টিফাইড কপি পেতে দালালদের বিরুদ্ধে উঠত অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগের পরই তৎপর নবান্ন। হাওড়ার মান্না এজেন্সি থেকে উদ্ধার হলো রক্তচাপের জাল ওষুধ। মূল ওষুধ সংস্থার তরফে রাজ্যের ড্রাগ কন্ট্রোলকে চিঠি। ওষুধের গুণমান যাচাই করতে বিক্রেতাদের কিউআর কোড স্ক্যান করার নির্দেশিকা জারি। কিউআর কোড স্ক্যান করার পরই রোগীদের ওষুধ দেওয়ার নির্দেশ। পানিহাটির পুর চেয়ারম্যানকে ইস্তফার নির্দেশ। ফোন করে ইস্তফার নির্দেশ ফিরহাদ হাকিমের। আজই পদ ছাড়তে করার নির্দেশ পুরমন্ত্রীর। অমরাবতী মাঠ বিক্রিতে নাম জড়ায় চেয়ারম্যান মলয় রায়ের। ববি হাকিম ফোন করেছিলেন এবং তিনি একটা রিকোয়েস্ট করেছেন। মুখ্যমন্ত্রীর একটা মেসেজ গেছে, SMS গেছে, তাতে মুখ্যমন্ত্রী চান পদত্যাগ করার জন্য। এখানে আমি বলেছিলাম কোন কারণে আমাকে ছাড়তে হবে এটা আমি জানতে চেয়েছি এবং আমি এটা মুখ্যমন্ত্রীর কাছ থেকেও জানতে চেয়েছি। আশা করি সদুত্তর আমি পাবো। দলের সর্বোচ্চ নেত্রী যেটা চান সেটা আমি মাথা পেতে নিতে রাজি আছি। কি করা যায় দেখছি, এখনো তো ঠিক করিনি, একটু ঠান্ডা মাথা চিন্তা করে। মাছ বিক্রির অভিযোগ অস্বীকার চেয়ারম্যান মলয় রায়ের। এই অমরাবতী মাঠ পানিহাটি পৌরসভায় কুপন বিক্রি, একটা কথা বলি, অমরাবতী মাঠে একটা দুব্বও বিক্রি হয়নি, তাহলে আমি অপবাদ দিতে যাবো কেন? আর কুপন মাত্র 7টা কাটা হয়েছে। 7টা কাটার মধ্যে তাদের মধ্যেই যারা চক্রান্ত করেছে তাদেরই কোনো লোক সেই কুপনটাকে টেম্পার করেছে, সেটা আমরা বের করে নিচ্ছি, খুব শীঘ্রই বের করে দেবো। একটা চক্রান্তের শিকার, এটা অস্বীকার করে লাভ নেই।
জুতোর মধ্যে মোবাইল নিয়ে পরীক্ষা কেন্দ্রে ছাত্রীর উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিল। সংসদের পাঠভবন স্কুলের ছাত্রীর পরীক্ষা বাতিল। ঠাকুরিয়ার বিনোদিনী গার্লসে সিট পড়েছিল। হাতে নাতে ছাত্রীকে পাকড়াও শিক্ষকদের। পরীক্ষা চলাকালীন ফ্যান খুলে পড়ল 2 পরীক্ষার্থীর উপর। বোলপুরের একলব্য মডেল স্কুলের 2 ছাত্রী জখম। ফ্যান খুলে জখম 2 পরীক্ষার্থী। বোলপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা পরীক্ষার্থীদের। মাথায় লেগেছে। পরীক্ষা দিতে পেরেছিলেন? সম্পূর্ণ পরীক্ষা দিয়েছেন তো? পরীক্ষা দিচ্ছিল, পরীক্ষার শেষ মুহূর্তে এসে তখন হয়তো আর আধ ঘন্টা বাকি ছিল, সেই সময় ওপরের ফ্যানটা খুলে পড়েছে। খুলে পড়াটা দুটো ছাত্রীর মাঝখানে পড়েছে। পরীক্ষাটা দেওয়া হয়েছে, কমপ্লিট হয়েছে। ডাক্তার দেখিয়ে ট্রিটমেন্ট করছি, ডাক্তার বলেছে কোনো কিছু হয়নি, অসুবিধা হবে না। স্কুলটা নতুন বিল্ডিং হয়েছে, সমস্ত কিছু খুব সুন্দরভাবে করা রয়েছে। এখন হঠাৎ করে খুলে পড়েছে, মাঝখানে রডটা ভেঙে গেছে। সেই জায়গা থেকে আমরা অডিট হয়েই এপিক ইস্যুতে দ্বিতীয় দিনে উত্তপ্ত সংসদ। এপিকে গরমিল নিয়ে আলোচনার দাবিতে সরব তৃণমূল, কিন্তু সে প্রস্তাব খারিজ করে দেন রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান। প্রতিবাদে বিক্ষোভ দেখিয়ে অধিবেশন থেকে ওয়াকআউট করেন তৃণমূল সাংসদরা। এপিক ইস্যুতে বিজেপির বিরুদ্ধে একসুরে বিরোধীদের একাংশ রাজ্যসভা থেকে তৃণমূল ওয়াকআউট করার পর অধিবেশন ছাড়ে কংগ্রেস, বিজেডিও। আর সোমবার সংসদে এপিক নিয়ে তৃণমূলের সুরে সরব হতে দেখা যায় কংগ্রেসকেও। আজকে এপিক ইস্যুতে ওয়াকআউট করেছি, তার মূল কারণ হচ্ছে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে, বিশেষত যেগুলো বিরোধী শাসিত রাজ্য, সেখানে ভোটার লিস্টে ভুতুরে ভোটার ঢোকানো হয়েছে। এটা একটা পরিকল্পিত ষড়যন্ত্র এবং চক্রান্ত বলে আমরা মনে করি, যেহেতু পুরো নির্বাচনী ব্যবস্থাটাকে বিজেপি কুক্ষিগত করতে চাইছে। আমরা তার বিরুদ্ধে যেমন পার্লামেন্টের ভেতরে পার্লামেন্টের বাইরে জনমত তৈরি করছি। এই কাজ অব্যাহত থাকবে যতদিন পর্যন্ত না নির্বাচন কমিশন জাতির কাছে, সমগ্র নেশনের কাছে তারা তথ্য দিয়ে বলেন যে হ্যাঁ এতগুলো পাওয়া গেছে। এই প্রতিশ্রুতি এবং কাজ যতক্ষণ আমরা চোখে দেখতে পাচ্ছি, আমাদের জনমত তৈরির এই প্রচেষ্টা পার্লামেন্টের ভেতরে বাইরে চলতে থাকবে। পশ্চিমবঙ্গে এত ভুয়ো ভোটার, বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের তৃণমূল কংগ্রেস ভোটার লিস্টে ঢুকিয়েছে, রাহুল গান্ধী প্রতিবাদ করেছেন। সুতরাং মানুষ জানে প্রকৃত সত্যটা কি। পরিচ্ছন্ন ভোটার লিস্টের মধ্যে দিয়েই তৃণমূল কংগ্রেসের বিসর্জন দিয়েছেন। আর রাহুল গান্ধী চেষ্টা করলেও সেই নৌকোকে ওপরে তুলে রাখতে পারবেন না। ফের অন্ডালের খনি অঞ্চলে ধস। দিন কয়েক আগেই কাজোরা আঞ্জির বাগান এলাকায় ধসে ভেঙে পড়েছিল স্কুল। এবার সেই স্কুল থেকেই ঢিল ছোড়া দূরত্বে ফের ধস। দুর্ঘটনা এড়াতে ইসিএলের তরফে ঘেরা হয়েছে ওই এলাকা। আসানসোল স্টেশন চত্বরে অতিরিক্ত পার্কিং ফি নেওয়ার অভিযোগ। রেলের তরফে বরাদ দেওয়ার সংস্থার বিরুদ্ধে অভিযোগ স্থানীয়দের। 6 ঘন্টায় 10 টাকার বদলে 1 ঘন্টায় 30 টাকা পার্কিং এর ফি নেওয়ার অভিযোগ। এতে সমস্যায় পড়ছেন স্টেশনে আসা সাধারণ মানুষ। কেন এত বেশি টাকা ফি নেওয়া হচ্ছে তা নিয়ে উঠছে প্রশ্ন। অভিযোগ পেলে ব্যবস্থার আশ্বাস রেলের। মালদায় আক্রান্ত পুলিশ। রাজ্য সড়কে হেলমেট বিহীন বাইক আরোহী ধরপাকড়ের সময় পুলিশের উপর চলে হামলা। গাড়ির বৈধ কাগজ দেখাতে না পারায় বচসা। আর সেই সময় হামলা আক্রান্ত এএসআই সহ কয়েকজন সিভিক ভলেন্টিয়ার। মোথাবাড়ির গীতামোড় এলাকায় হামলার ঘটনায় গ্রেফতার 3। ভাইরাল পুলিশের উপর হামলা ছবি। পাল্টা পুলিশের বিরুদ্ধে বাজেয়াপ্ত করা ভিন রাজ্যের গাড়ি নিয়ে অভিযান চালানোর অভিযোগ। পুলিশকে গুলি ডাকাত দলের। বীরভূম রাজনগর থানা এলাকার ঘটনা। ডাকাত দলকে ধাওয়া করলে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় ডাকাতরা। পাকড়াও 3 ডাকাত। পলাতক 3 জন। ধৃতদের থেকে উদ্ধার মাদকজাত দ্রব্য। সিবিআই জালে মালদা মেডিকেলের ফ্যাসিলিটি ম্যানেজার। মঙ্গলবার মালদা মেডিকেল থেকে অভিজিৎ দাসকে গ্রেফতার করে সিবিআই। 4 মাস আগে এই হাসপাতালে ফ্যাসিলিটি ম্যানেজারের পদে যোগ দেন অভিজিৎ। পুরনো এক মামলায় গ্রেফতার অভিজিৎ। মালদার আগে আলিপুরদুয়ার, কামারহাটি, বরানগরে কর্মরত ছিলেন অভিজিৎ। আদালতের সমন সত্ত্বেও হাজিরা না দেওয়ার অভিযোগ এই অভিজিতের বিরুদ্ধে। কোচবিহারে পোস্ট অফিসে কোটি টাকা দুর্নীতির অভিযোগ। ঘেঘিরঘাট পোস্ট অফিস চত্বরে গ্রাহক বিক্ষোভ। পোস্টমাস্টারের বিরুদ্ধে 1 কোটি টাকা তছরূপের অভিযোগ। দীর্ঘ সময় পোস্টমাস্টারকে ঘিরে চলে বিক্ষোভ। পরে কোতোয়ালি থানার পুলিশ গিয়ে উদ্ধার করে পোস্টমাস্টারকে। মঙ্গলবার পোস্ট অফিসের কর্মীদের ঘিরে চলে বিক্ষোভ। চলন্ত পুলকারে আগুন। অল্পের জন্য রক্ষা পেল 14 পড়ুয়া। শিলিগুড়ির দেবীডাঙ্গার ঘটনা। স্কুল থেকে ফেরার পথে আগুন ধরে যায় পুলকারে। স্থানীয়রা উদ্ধার করে পড়ুয়াদের।
সৌরচালিত পানীয় জল প্রকল্পে নিম্নমানের কাজের অভিযোগ নকশালবাড়িতে ঠিকাদার সংস্থার বিরুদ্ধে ক্ষোভ গ্রামবাসীদের। দয়ারাম জোত এলাকায় সরকারিভাবে 5 লক্ষ টাকা খরচ তৈরি হয়েছে পানীয় জল প্রকল্প তৈরির কাজে ঠিকাদারের বিরুদ্ধে পদে পদে দুর্নীতির অভিযোগ বাসিন্দাদের। দুর্নীতির বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর আশ্বাস প্রধানের। স্বরূপনগরে বেআইনি মাটি ব্যবসা বন্ধের দাবিতে বিক্ষোভ। উপপ্রধানের বিরুদ্ধে মাটি ব্যবসার সঙ্গে যুক্ত থাকার অভিযোগ বাসিন্দাদের। বিভিন্ন সরকারি দপ্তরে অভিযোগ জানিয়েও কাজ হয়নি বলে দাবি গ্রামবাসীদের। এবার তাই ধোকরা এলাকায় বিক্ষোভে সামিল তারা, যদিও অভিযোগ অস্বীকার উপপ্রধানের। খর্দার প্রাচীন শ্যামসুন্দর ফেরিঘাট বন্ধের চক্রান্তের অভিযোগ। খর্দা থেকে এই ফেরিঘাট টিটাগড়ে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে বলে দাবি কর্মীদের। ফেরিঘাট স্থানান্তর হলে কর্মহীন হবেন বহু শ্রমিক, সমস্যায় পড়বেন এলাকাবাসীরা। তাই ফেরিঘাট বন্ধের সিদ্ধান্তের বিরোধিতায় সরব ফেরিঘাট কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ, যদিও ফেরিঘাট বন্ধের কোনো খবর নেই বলে দাবি খর্দার পুর প্রধানের। সরকারি মূল্যে ধান বিক্রি করে লাভের মুখ দেখছেন পুরুলিয়ার কৃষকেরা। খাদ্য সরবরাহ বিভাগের সরকারি ধান ক্রয় কেন্দ্রে কুইন্টাল প্রতি 2300 টাকায় ধান বিক্রি করছেন তারা, যেখানে আগে ফোরেদের কাছে 1800 থেকে 1900 টাকায় ধান বিক্রি করতে হতো কৃষকদের। জেলা জুড়ে বিভিন্ন ব্লকে 20টি কৃষক বাজারে চলছে সরকারি ক্রয় কেন্দ্র, আর সেখানে ধান বিক্রি করছেন কৃষকরা।